আসসালামু আলাইকুম। এই হলো আমার বেড কাস্টিং সেট আপ। ও ছোট লুর কত দূরে গেছে ভাই, 7 ফিটের একটা রড। এটা এত হালকা রড যে আপনি এক হাতেও কাস্ট করতে পারবেন। এই শিমানো হার্টবুল লাইনটা ওয়ার্ল্ডে সবাই বলে যে লুর ফিশিং করার জন্য, ছোট লুর বিশেষ করে চিকনের মধ্যে সবচেয়ে শক্তিশালী একটা লাইন। তখন আস্তে করে এটা টান দিলে বের হয়ে আসবে। এই যে ডিসি ব্রেকিং সিস্টেম। আসসালামু আলাইকুম। এই হলো আমার বেড কাস্টিং সেট আপ। তো রিল শিমানো SLX DC-XT 71HG, রড হলো শিমানো ম্যাজেস্টিক, আর লাইন হলো শিমানো হার্টবুল। তো এগুলো নিয়ে আজকে বিস্তারিত বলবো। অনেকে এগুলোর বিস্তারিত জানতে চান, তো প্রচুর পরিমাণে কমেন্ট আসে বা হোয়াটসঅ্যাপেও প্রচুর পরিমাণে অনেকে জিজ্ঞেস করেন। তো আমি এত রিপ্লাই না দিয়ে সোজা আজকে ভাবলাম একটা ভিডিও বানাই দিই আমার সেট আপের। তো আপনাদের যাদের যা জানার আছে আশা করি এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবেন। তো প্রথমে আমরা রিলের ব্যাপারে বলি। রিলের মডেল হলো এটা শিমানো SLX DC-XT 71XG। তো এখানে দুইটা মডেল আছে, একটা হলো SLX DC আর একটা হলো SLX DC-XT। দুই ভেরিয়েশন আর কি, বুঝতে পারছেন? দুইটা সেম না। ওইটার দাম একটু কম, যেটা SLX DC ওইটার দাম কম, এটার দাম বেশি। প্রায় 7 থেকে 8 হাজার টাকা দামের ডিফারেন্স আছে দুইটার মধ্যে। তো এটা একটু আপগ্রেড ভার্সন আর কি। তো আপডেট ভার্সন নিয়ে আসলে তেমন আহামরি লাভ সবার নাও থাকতে পারে, তবে আমার আছে। বিশেষ করে ছোটো লুর এটা দিয়ে অনেক দূরে যায়, যেটা অলরেডি আমার ভিডিওতে দেখছেন। অনেকে তো বিশ্বাস করেন না, গালাগালি করেন, তো ওইটা বাদ দিলাম। ওইটা আমার মানে ধরার বাইরে, যারা না বুঝে। অনেকে তো এটাও বিশ্বাস করে না যে ফ্রগ লুর দিয়ে বাংলাদেশে মাছ ধরা সম্ভব, শোল মাছ, গজার মাছ। তো ওই টপিক বাদ। তো এই রিলের ব্যাপারে যদি বলি, আমাদের শিমানো SLX DC-XT এটা হলো গিয়ার রেশিও দেওয়া আছে 8.1:1, আর এখানে ড্রাগ পাওয়ার দেওয়া আছে 5.5 কেজি, 5.5 কেজি। আর এখানে রিলের ওয়েট হইল 195 গ্রাম। তো খুবই লাইট ওয়েট একটা রিল, আমার কাছে খুবই ভালো লাগছে। আর এটা 7+1 বল বেয়ারিং। আর এটা 33 ইঞ্চি রিট্রিপ পার টার্ন সম্ভবত। এটা মানে একবার এটা ঘুরাইলে এই সুতা এখানে 33 ইঞ্চি পেঁচাবে, বুঝতে পারছেন? তো একবার ঘুরাইলে 33 ইঞ্চি সুতা পেঁচাবে। আর এটা ভাই অনেক স্মুথ, অনেক স্মুথ। তো এটা খুলে দেখায় আপনাদের, যদি অনেকের দেখার আগ্রহ থাকতে পারে। তো এখানে একটা ওপেন লেখা আছে, এটা হলো যে ডিসির যে ব্রেকিং সিস্টেম, সেটা IDC-5 ব্রেকিং সিস্টেমের যে সেটিং, এখানে ওপেন লেখা থাকতে হবে। প্লাস এখানে লক আছে, লকেও ওপেন লেখা থাকতে হবে। দুইটা যখন ওপেন লেখা থাকবে তখন আস্তে করে এটা টান দিলে বের হয়ে আসবে। এই যে ডিসি ব্রেকিং সিস্টেম, এটাই মেন। এটা আর একটা বিষয়, অনেকে বলে যে এটাতে দূরে যায় কীভাবে ভাই। এই যে স্পুল, MGL 3 স্পুল যেটাকে বলে, এটা অনেক হালকা পাতলা একটা স্পুল, অনেক লাইট ওয়েট, কার্বনের একটা স্পুল, কার্বন মেটাল সম্ভবত, এরকম টাইপের কিছু হবে। মানে এটা যেই মেটালটা ইউজ করছে এটা অনেক মানে হার্ড, কিন্তু অনেক হালকা পাতলা, যেই কারণে এটা অনেক মানে দূরে কাস্ট করা যায় সহজে। তো একটা বিষয় ক্লিয়ার করি, এইটা কিন্তু এখানে কিন্তু সুতা আছে 90 মিটার। এই রিলে সুতা উঠানো যায়। এটা 23 mm একটা সুতা, 23 mm সুতা আমি উঠাইতে পারছি 120 মিটার। তো 120 মিটার আমি রাখি নাই, এখান থেকে আমি 30 মিটার বাদ দিয়ে 90 মিটার রাখছি রিলে। তো এবার এটা নিয়ে বলি ব্রেকিং সিস্টেম। তো এখানে দুইটা সেটিং আছে, একটা হলো যে বাইরেরটাই যে এখানে, আর ভিতরে একটা সেটিং আছে। এখানে আপনি কি সুতা ব্যবহার করবেন ওই সেটিংটা এখানে আগে থেকে করতে হবে। তো ফ্লোরোকার্বন, নাইলন, PE লাইন কোনটা ব্যবহার করবেন। তো আমি যেহেতু PE হইলো ব্রেডেড লাইন, তো ব্রেড লাইন দিয়ে রাখছি, আমি PE সিলেক্ট করে রাখছি। এই যে সিলেক্ট অপশন আছে এখানে। তারপর এটা বোঝা শেষ, এবার লাগাই দিলাম, আস্তে করে লাগাই দিয়ে যে লকগুলো আবার লাগাই দিলে হয়ে গেল। তারপর এবার এই সেটিংটা বলি। এখানে একটা হলো উইন্ড আছে একটা, সবার প্রথম থেকে শুরু করি। এই উইন্ড দিয়ে যদি আপনি কাস্টিং করেন, ডিলাডিলি করেন, তাহলে বাতাস যতই আসুক ব্যাকলেস হবে না। লুর একটু দূরে কম যাবে কিন্তু ব্যাকলেস হবে না। তারপর চারে একটু ভারী লুরের ওয়েটগুলো এখানে সিরিয়াল বাই দেওয়া আছে, আমি এখানে সবগুলো মনে নাই। তো এখানে 3 আছে, 2 আছে এবং 1 দিয়ে ডিলাডিলি করলে কি হবে, স্পুল একদম ফ্রি হয়ে যাবে। ছোটো লুর অনেক দূরে যাবে একে দিলে, বুঝতে পারছেন? ছোটো লুর অনেক দূরে যাবে।
তো আমি ম্যাক্সিমাম টাইম 1 এবং 2 দিয়ে ডিলাডিলি করি। আর এটা নিয়ে আর কি বলবো, আর এটা লুজই রাখি, বেশি একটা টাইট রাখি না। তো এই রিলের ব্যাপারে গেল, আর মনে হয় না আর কিছু বলার আছে। এটা হলো মালয়েশিয়ান একটা রিল। তো আমরা রিলের ব্যাপারে গেল, আমরা এখন সুতার ব্যাপারে বলি। এটা হলো শিমানু হার্টবুল। এই শিমানু হার্টবুল লাইনটা ওয়ার্ল্ডে সবাই বলে যে লুর ফিশিং করার জন্য, ছোট লুর বিশেষ করে চিকনের মধ্যে সবচেয়ে শক্তিশালী একটা লাইন। তো আমি অল্প কয়েকদিন ব্যবহার করতেছি, বড় মাছ এখনো হিট করি নাই, তো এটার সত্যতা আমি এখনো প্রমাণ করতে পারি নাই। তবে এটা শিমানোর অফিসিয়াল একটা লাইন, অরিজিনাল, কোনো ডুপ্লিকেট না। এটার পি নাম্বার হলো 2.0। এটা 23 mm এর একটা লাইন। 23 mm লাইনের লোড ক্যাপাসিটিটা অবিশ্বাস্য, 21 কেজি লোড ক্যাপাসিটি, 21.3, 46.9 LB। তো এটা একটা মাল্টি কালারের লাইন। এখানে 60 মিটারের মতো আছে, আমি 90 মিটার ওইখানে রিলে ভরে ফেলছি। এই যে মাল্টি কালারের লাইন, অনেক চিকন ভাই, এই যে দেখেন অনেক চিকন, অনেক। এই লাইন দিয়ে কাস্ট করলে লুর দূরে যাবে না কেন বলেন, এরকম চিকন লাইন দিয়ে কাস্ট করলে। আমি যে বলি 60-70 মিটার পাড়াইতে পারছি। জিগিং লুর 20 গ্রামের একটা জিগিং লুর ভাই, এটা দিয়ে কাস্ট করলে কত দূরে যাবে এটা আপনারা ফেস টু ফেস না দেখাইলে বুঝবেন না। একদিন আইসেন, যারা বিশ্বাস করেন আমি দেখাই দেবো না। তো এই যে সুতা গেল, রিল আর সুতার ব্যাপারে আসলে ক্লিয়ার করে দিলাম। আর মনে হয় না কিছু বলার আছে। যাদের যা জানার আছে গুগল থেকে জেনে নেবেন। আমি কোনো প্রাইস বলবো না, আপনারা জাস্ট যেই প্রাইস জানার প্রয়োজন পড়বে গুগল থেকে জেনে নেবেন। এখন আমি বলি রডের ব্যাপারে। এই রডটা হয় আমার একটা প্রিয় রড বলতে পারেন। এটা শিমানু ম্যাজেস্টিক, শিমানোর সবচেয়ে কম দামি বেড কাস্টিং রড, কিন্তু অনেক শক্তিশালী। আমার কাছে মনে হয়েছে অনেক শক্তিশালী, কিন্তু অনেক হালকা পাতলা। এটার ওজন 124 গ্রাম মাত্র। এটার মডেল যদি বলি B610M, মানে এটা মডেল 610M2 মিডিয়াম অ্যাকশন 2 সেকশনের একটা রড। 610 বলতে এখানে বোঝাইছে হলো 6 ফিট 10 ইঞ্চি একটা রড। তবে এটা আমি মাপছি, এমনি বাংলাদেশে যে ফিতা পাওয়া যায়, ইঞ্চি টেপ বলা হয় যাকে, ওইটা দিয়ে মাপার পর আমি দেখলাম এটা 7 ফিট আছে। তবে এখানে 2 ইঞ্চি কম দেওয়া আছে। 2 ইঞ্চি কম দেওয়া থাকলেও এটা 2 ইঞ্চি কম আমি পাই নাই, নাকি ওরা কোন মাপে মাপছে জানি না। যাই হোক, ওরা হয়তো এটা ঠিক মতো এই যে ভিতরে ঢুকায় এখানে 2 ইঞ্চি গ্যাপ মেকআপ করার পর হয়তো মাপছে। তো আমিও পুরোটা লাগাই মাপছি, 7 ফিটই পাইছি। এটা লুর ওয়েট হলো 7 থেকে 28 গ্রাম, লাইন ওয়েট হলো 8 থেকে 16 LB, আর 2.08 মিটার এটার লেন্থ। তো এই মেড ইন চায়না ভার্সন শিমানো। তো এই রড রিলের ব্যাপারে অনেক সুন্দর একটা রড, 124 গ্রামের রড, বুঝতে পারতেছেন। এটার হ্যান্ডেলের এই পাশের অংশ অনেক ছোট, যে এখানে রিল থাকবে, রিলের পরে যে এতটুকু জায়গা থাকবে। এটা কতটুকু আপনাদের বুঝাই, দেখেন কতটুকু, দেখছেন আমার এই যে হাতের এইটুকু হয় মাত্র, অনেক ছোট। হয়তো এখানে কতটুকু হবে, 1 ফিটের মতো হবে। তো এই রডের ব্যাপারেও বললাম, রিলের ব্যাপারেও বললাম। আর মনে হয় না কারো কিছু জানার আছে। তো এগুলো ভাই ব্র্যান্ডের প্রোডাক্ট, এগুলো নিয়ে বিস্তারিত বলার প্রয়োজন পড়ে না। আপনারা চাইলে এগুলো গুগল করে এগুলোর ব্যাপারে বিস্তারিত বলতে পারেন। তো এই আমার রড রিল সেট আপ। আশা করি এটার ব্যাপারে আর কোনো কিছু জানার নাই। এটার পারফরমেন্স আমরা এখন বিলে গিয়ে দেখব কেমন কি হয়। যদিও একটা মাছ হিট করছিলাম গতকালকে, ওটা আপনারা অলরেডি দেখে ফেলছেন। তো মাছটা উঠাইতে পারি নাই, বড় মাছ ছিল, জঙ্গলের ভিতর ঢুকে গেছিলো, উঠাইতে পারি নাই। তো চলুন আজকে আবার ট্রাই করি। আসসালামু আলাইকুম, এই হলো আমার বেড কাস্টিং সেট আপ। শিমানু, পুরা শিমানু সেট আপ, সুতা শিমানু, রিলও শিমানু, রডও শিমানু। তো এগুলার বিস্তারিত ভিডিও আপনারা জানতে পারবেন, এই ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত। তো চলুন একটা কাজ করি। আমি এই রড দিয়ে এখন পর্যন্ত কাজ করিনি, রড আনছি তো আজকে বিলে নিয়ে আসলাম। চলুন প্রথম কাজ সেটা হবে আমার। তো বিসমিল্লাহির রহমানির রহিম। ও ছোট লুর কত দূরে গেছে ভাই, 7 ফিটের একটা রড, ছোট লুর কত দূরে গেছে। তো সুতা শুক না, নাহলে মনে হয় আরো দূরে যাইতো। সুতাটা একটু ভিজলে এটা পারফরমেন্স আর কি বাড়ে। তো কাজ করে মজা পাবো আশা করি। আর এটার রডের ওয়েট কিন্তু অনেক কম, 100 কত গ্রাম জানি দেখলাম, 124 গ্রাম। তো এটা দিয়ে আসলে কি পরিমাণ কি হবে এটা বুঝতেই পারতেছেন। তো বাকি আসলে মাছ হিট করলে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো আপাতত চলুন আমরা টেস্ট করি ফিল্ডে। কোনটা? ওইটা যেটা হাতে আছে ওইটা? শৈল শৈল শৈল। আরে ক্লিয়ার দেখছি মাছ, তোর মারছে
মাছের চেহারা দেখছি আমি। তুমি যে বড়টা ধরছো না ওইটা সমান। খারাপ একটা মাছের লড়া দেখছি। মাছ আছে? কি হলো? ঘাসের জন্য শৈল নাকি এটা দেখছ? আর ওরা আমি টাইমই দিতে পারি নাই। হ্যাঁ এর জন্য ওরা আমি টাইমও দিতে পারি নাই। ও মানে নিজেই হিট হয়ে গেছে, মাছটা নিজেই হিট হয়ে গেছে, টান লাগছে সিপে আমার। আল্লাহ, আমার সেটআপের নতুন সেটআপের প্রথম হিট, আর সম্ভব না। তো এই সেটআপের আমি সবচেয়ে বড় সুবিধা যেটা পাইছি, মানে এই ছোট লুরও প্রচুর দূরে লং কাস্ট হয়, বুঝতে পারছেন? এখন হইতে পারে এটার লুর ওয়েট অনুযায়ী, এটা লুর ওয়েট কিন্তু 7 থেকে 28 গ্রাম, ঠিক আছে? তো এটা 7-8 গ্রামেরই একটা লুর, এর জন্য হয়তো এরকম অনেক দূরে যায়, অনেক দূরে 30 মিটার 25-30 মিটার যথেষ্ট এই ছোটো লুরের জন্য। তো এটা দিয়ে যেমন আমি ছোটো লুর কাস্ট করছি, এটা দিয়ে আমি 25 গ্রামের লুরও কাস্ট করছি, এর মাঝামাঝি 10 গ্রামের লুরগুলোও কাস্ট করছি। তো সবগুলো মিলে আমি একটা মানে পারফেক্ট রড আমার মনে হয়েছে আমার কাছে, আমার জন্য আর কি। আমি যেহেতু এর বেশি লুরের প্রয়োজন পড়ে না, বা এর চেয়ে ছোটো লুরও ব্যবহার করার প্রয়োজন পড়ে না, সব মিলে একবারে পারফেক্ট। তো ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে পেজ ফলো করে দিয়েন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, আর তারপর আর কি ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ওয়েদার খুবই খারাপ, আমরা চলে যাবো।